আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অবিবাহিত? যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করে যাবেন না। আজকে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। যদি এই হাদিসটা ফলো করে আপনি একটা নারীকে বিয়ে করেন, তাহলে আপনার সংসারটা একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। আর যারা বিয়ে করেছেন, কিছুই করার নেই। এরপরও এই ভিডিওটা দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন অজানা তথ্যগুলো। সম্মানিত দর্শক, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, যেটা আল্লাহ রব্বুল আলামিন নিজে এ, এত শান মর্যাদা দিয়েছেন, যা অন্য নবীদেরকে এত সম্মান দেন নাই, এত এই গুণের অধিকারী দেন নাই। 1450 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, আজকে বিজ্ঞানীরা সেগুলো ফলো করতে দেখাতে চাই 1450 বছর আগে রাসূল বলে গেছে, আজকে আমরা গবেষণা করতেছি যে এটাই রাইট। তো সম্মানিত ভিউয়ার্স, কথা না আগাই টপিকে চলে যাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, হাদিসটি এসেছে বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, যে একটা নারীকে বিয়ে করতে হলে 4 জিনিস দেখে বিয়ে করো। 1 নাম্বার দিনদারিত্ব, 2 নাম্বার বংশমর্যাদা, 3 নাম্বার সৌন্দর্য, 4 নাম্বার ধন সম্পদ। বলতেছে এই 4 জিনিস দেখে দেখে তোমরা নারীকে বিয়ে করো। যদি এই 4 জিনিসের ভিতরে যদি 3টা না থাকে, কোনোটা না থাকে, শুধু দিনদারিত্ব থাকে, তাহলে তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, নতুবা তোমার এই ওই নারীর দ্বারায় বিয়ে করার দ্বারায় তোমার জীবন ধ্বংস। এবং হাদিসটি মুসলিম শরীফেও এই হাদিসটি এসেছে 1466 নম্বর হাদিস। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই 4 জিনিস দেখে তোমরা বিয়ে করো। এবং ইবনে মাজাহ শরীফেও হাদিসটি এসেছে, যদি এই 4 জিনিসের ভিতরে যদি তোমরা শুধু দিনদারিত্ব থাকে, তাহলে তোমরা বিয়ে করে নাও, যদিও সে কালো দাসীও হয়। তাহলে দেখুন, শুধু দিনদারিত্ব যদি থাকে আর কোনো কিছু নেই, বিয়ে করার জন্য বলেছেন। কারণ দিনদারিত্ব এমন একটা বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নারীর ভিতরে দিন নাই, ইসলাম নাই, সেই নারীর সাথে সংসার করা মানে একটা কি বলবো, হায়াওয়ান, একটা পশুর সাথে সংসার করা, হিংস্র পশুর সাথে সংসার করা। কারণ দিন কারণ দিন এমন একটা আল্লাহর প্রদত্ত নিয়ামত, যে নিয়ামত যার ভিতরে থাকে, সে যদি সে যে ঘরে থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়, তার দ্বারা কোনো অন্যায় হয় না, কোনো কিছু হয় না, স্বামী সন্তুষ্ট থাকে, তার দ্বারা শ্বশুর শাশুড়ি তার উপর সন্তুষ্ট থাকে, সাংসারিক হয়, 5 ওয়াক্ত নামাজি কালামে পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, ঘরের মধ্যে রহমত হয়, ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যায়, আল্লাহর রহমত বর্ষিত হয়, সংসারের মধ্যে কোনো অশান্তি হয় না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 4টি গুণ না দেখে যারা বিয়ে করতেছে, তাদের ঘরের মধ্যে শুধু দুনিয়ার অশান্তির দাবানলে জ্বলতেছে। আপনি দেখেন, অনেকেই আছে বিয়ে করার ক্ষেত্রে রূপ খুঁজতেছে, সৌন্দর্য খুঁজতেছে, লম্বা খুঁজতেছে, টাকা খুঁজতেছে, কিন্তু বর্তমানে কয়জন মানুষ আজকে দিনদারিত্বকে খুঁজতেছে? এই জন্য দিনদারিত্ব না খোঁজার কারণে যারা খোঁজে না, ডিভোর্সের সংখ্যা বেড়েই চলছে। আপনি দেখবেন, যাদের যে সমস্ত মেয়েদের ভিতরে দিনের কোনো বুঝ নেই, ওই সংসারের ভিতরে অশান্তি, ওই সংসারের মধ্যে অশান্তি হতে হতে একসময় ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য বিয়ে করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম দিনদারিত্ব আছে কি না, এগুলো চেক কীভাবে করবেন? তার মা যদি দিনদারিত্ব হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, দিনদারিত্ব হয়, তাহলে মেয়েটাও ভালো হবে। এখন মায়ের খোঁজ কীভাবে নেবেন? পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন মহিলাটা কেমন। তারা এভাবে জিজ্ঞাসা করে, অনেক এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা সময় ভিডিওটা হয়ে যাবে। তো আপনারা দিন খোঁজার ক্ষেত্রে মুরব্বীদের সাথে আলোচনা করবেন, আলেমদের সাথে আলোচনা করবেন, একজন আলেমের সাথে, একজন মুফতির সাথে আলোচনা করবেন, যে আমি কীভাবে একটা দিনদারিত্ব মেয়েকে খুঁজবো, এটার সিস্টেমটা, এটা নিয়মটা কী, কীভাবে আমি চার্জ করলে আমি একটা দিনদারিত্ব মেয়ে পাবো। তাহলে তারা আপনাকে সেই বিষয়টা ক্লিয়ার করে আরও বলে দিবে।
তো বন্ধুরা, আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লামের বাণী 100-তে 100 সত্য। বন্ধুকে তীর মিস হবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে বলেছে 100-তে 100 সত্য, এটা কোনো যারা অস্বীকার করবে ইমানও চলে যাবে। আর যদি অস্বীকার করেও যদি আপনি যদি এইভাবে করেন, তাহলে আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এজন্য আসুন আমরা দিনদারিত্বকে